হ্যালো এভরিওয়ান, কল্যাণী ইংলিশ একাডেমির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি ডিগ্রি চেঞ্জের সেন্টেন্স ফরমেশন তো আগে দেখিয়েছিলাম, এরপর আমি ইন্টারচেঞ্জ কিভাবে করব সেইটা নিয়ে আজকে আমি একটু আলোচনা করব। আজকে আমি দেখিয়ে দেবো যে কিভাবে বিভিন্ন ডিগ্রির মধ্যে ইন্টারচেঞ্জ হয়, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, সুপারলেটিভ থেকে পজিটিভ, পজিটিভ থেকে সুপারলেটিভ, এভাবে কিভাবে ইন্টারচেঞ্জ করব সেটা আমরা দেখে নেব। প্রথমে বলি, এই যে ইন্টারচেঞ্জ, এটাকে যদি স্ট্রাকচার ওয়াইজ ভাবি তাহলে কিন্তু তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে এটা স্ট্রাকচার ওয়াইজ ভাবলে দুটো টাইপের স্ট্রাকচার আমরা দেখতে পাবো। দুটো স্ট্রাকচার, এই ইন্টারচেঞ্জে দুটো স্ট্রাকচার আমরা কিন্তু দেখতে পাবো। দুটো স্ট্রাকচার দেখতে হবে, এটা তো কালি নিয়ম হচ্ছে। আচ্ছা, দুটো স্ট্রাকচার, একটা সিম্পল স্ট্রাকচার, আর একটা কমপ্লেক্স স্ট্রাকচার। কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স এটা কিন্তু বুঝতে হবে। কোনটা সিম্পল কোনটা কমপ্লেক্স বুঝতে হবে। আমি দুটো एग्जांपल দেব। আমি লিখলাম অর্ক ইজ দা বেস্ট বয়েজ ইন দা গ্রুপ, এটা আমি একটা দিয়েছি। অর্ক ইজ দা বেস্ট বয়েজ ইন দা গ্রুপ একটা দিয়েছি। আমি এটা দিলাম रोहित रोहित शर्मा, ओके चलो, रोहित शर्मा was one of the most successful captains in the team তাহলে দুটো আমি एग्जांपल দিয়েছি। দুটো एग्जांपल মধ্যে কি দিয়েছি আমি? দুটো एग्जांपल দিয়েছি রোহিত শর্মা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন্স ইন দ্য টিম। দুটো ফরমেশন কিন্তু ডিফারেন্ট টাইপের। এখান দিয়ে আমি বেস্ট মানে সুপারলেটিভ বুঝলাম, সুপারলেটিভ এটা কিন্তু বোঝা যাচ্ছে সুপারলেটিভ। রোহিত শর্মা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট কথা দিয়ে আমি এটা বুঝলাম সুপারলেটিভ। দুটো সুপারলেটিভ কিন্তু রয়েছে, কিন্তু স্ট্রাকচার অনুযায়ী দুটো কিন্তু ফরমেশন আলাদা। দুটোর ফরমেশন কিন্তু আলাদা। অর্ক ইজ দ্য বেস্ট বয়েজ, অর্ক ইজ দ্য বেস্ট বয়েজ মানে বয় হবে তো। অর্ক ইজ দ্য বেস্ট বয় ইন দ্য গ্রুপ একটা আমি করেছি, এখানে ওয়ান অফ দ্য ইউজ করিনি আমি। তাহলে অর্ক ইজ দ্য বেস্ট বয় ইন দ্য গ্রুপ, আর রোহিত শর্মা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন্স ইন দ্য টিম। এই দুটো ফরমেশন আমি নিয়ে এসেছি। এবার বলি, এখানে অর্ককে বেস্ট দেখানো হয়েছে গ্রুপে, দ্যাটস ওয়াই এটা আমি সিম্পল স্ট্রাকচারে নিয়ে গেছি। অর্ককে এটা বেস্ট দেখানো হয়েছে, তাই এটা আমি সিম্পল স্ট্রাকচারে নিয়ে এসেছি। কিন্তু রোহিত শর্মা ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন্স ইন দ্য টিম, তার মানে কি যতগুলো আমার টিমে যদি রোহিত যতগুলো ক্যাপ্টেন রয়েছে হয়তো 5-7 জন ক্যাপ্টেন ছিল, তার মধ্যে 3 জন সাকসেসফুল ক্যাপ্টেন, রোহিত শর্মা ছিল তাদের মধ্যে একজন। মানে আমি কি বলতাম, রোহিত শর্মা ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন। এই দুটোর মধ্যে আগে বুঝি, রোহিত শর্মা was the most successful captain in the team তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য কি হচ্ছে? একটা হচ্ছে এই যে এখানে রোহিত শর্মাকে অনেকগুলো সাকসেসফুল ক্যাপ্টেনের মধ্যে একজন আমি প্রেজেন্ট করেছি। এখানে রোহিত শর্মা ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন ইন দ্য টিম, এখানে রোহিত শর্মাকেই আমি বেস্ট হিসেবে দেখানো হয়েছে। এটা সিম্পল স্ট্রাকচার বলবো আমি, এটাকে আমি কি বলবো? এটাকে সিম্পল স্ট্রাকচার বলবো। সিম্পল স্ট্রাকচারে নিয়ে আসবো, সিম্পল স্ট্রাকচার। আর এটাকে আমি কমপ্লেক্স স্ট্রাকচারে নিয়ে এলাম। এই ওয়ান অফ দ্য দিয়ে থাকলেই, যখনই থাকবে তখন আমাকে সেটা কিন্তু ডিফারেন্ট টাইপ অফ পার্ট হবে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার বলি, ওয়ান অফ দ্য দিয়ে ইউজ করলে অবশ্যই কিন্তু এই নাউন যেখানে এটা থাকবে এটা কিন্তু প্লুরাল হবে, সিঙ্গুলার নয়, ঠিক আছে। দ্বিতীয় ফরমেশনটা বলি, এই রোহিত শর্মা ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল ক্যাপ্টেন ইন দ্য টিম, এটা কিন্তু আমি দেখে বুঝতে পারছি এটা সুপারলেটিভ আছে। কম্পারেটিভ করব, এটাকে কম্পারেটিভ করলে কি করব, কিভাবে শুরু করব? রোহিত শর্মা was
was more successful than any other captain in the team. Rohit Sharma was more successful than any other captain in the team. এটা কিন্তু কম্পারেটিভ হয়ে গেল। আমি যদি বলি উইলিয়াম শেক্সপিয়ার was the best dramatist in English language. William Shakespeare was the best dramatist in English language. এটা কিন্তু আমার সুপারলেটিভ আছে। এটা কিন্তু আমি কম্পারেটিভে করতে যাই। উইলিয়াম শেক্সপিয়ার is better than any other dramatist in English literature. এটাকে যদি কম্পারেটিভ করতে চাই, এরপর যদি আমি এটাকে পজিটিভে করে নিই, পজিটিভ বা এটার ক্ষেত্রে পজিটিভ যদি করি, পজিটিভে করলে এটা নো আদার দিয়ে শুরু করতে হবে। নো আদার ক্যাপ্টেন কোথায়? ইন দ্য টিম no other captain in the team was as successful as রোহিত শর্মা। এটা আমার পজিটিভে হয়ে গেল। যেটা আমি আগেই বলেছিলাম, উইলিয়াম শেক্সপিয়ার ইজ দ্য বেস্ট dramatist in English literature. So in that case আমি যদি এটাকে ওইভাবে চেঞ্জ করি, তাহলে no other dramatist কোথায়? no other dramatist in English literature was যদি past tense করি was, যদি present tense করি is, no other dramatist in English literature was so good as William Shakespeare. এখানে আমি তাই বলেছি, no other captain in the team was so successful as Rohit Sharma. এটা কিন্তু এই সিম্পল যদি স্ট্রাকচারটা বলি, এটা যদি আমি অর্কটাকে ধরি, অর্ক ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড অ্যাজ অর্ক। যদি কম্পারেটিভ নিয়ে আসি, অর্ক ইজ দ্য যদি কম্পারেটিভ নিয়ে আসি, অর্ক ইজ বেটার দ্যান এনি আদার বয় ইন দ্য ক্লাস, ইন দ্য গ্রুপ। ওকে, সো এটা সিম্পল প্যাটার্নে করা যেতে পারে। এরপর আমি আসি কমপ্লেক্সে। যদি কমপ্লেক্স করে দিই আমি, যদি আমি কমপ্লেক্স সেন্টেন্সটাকে করিয়ে দেব, কমপ্লেক্স সেন্টেন্সটা খুব সোজা, খুবই ইম্পর্টেন্ট, এটা ওর মতনই হয়ে যায়। আমি বললাম কালিদাস was one of the most famous writing personalities in Sanskrit. Kalidas was one of the most famous writing personalities in Sanskrit. এটাও কিন্তু একটা সুপারলেটিভ ফর্মের एग्जांपल, কিন্তু এটা রয়েছে কি, এটা দেখতে পাচ্ছ ওয়ান অফ দ্য দিয়ে করা আছে, ওয়ান অফ দ্য দিয়ে করা আছে। ঠিক আছে, ফেমাসটা যদি আমি ভাঙি, ফেমাসকে ফেমাস, মোর ফেমাস, মোস্ট ফেমাস, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। এখানে কিন্তু সুপারলেটিভ আমি করেছি। তাহলে এখানে সুপারলেটিভ করার পর যদি আমি এখানে এটাকে আমি এটা আমার সুপারলেটিভ রয়েছে, সুপারলেটিভ ডিগ্রি তো আমার রয়েছে, এটাকে বাকি যে দুটো ডিগ্রিতে আমি চেঞ্জ করব, কিভাবে করব? কালিদাস ওয়াজ ওয়ান অফ দা যদি থাকে, তাহলে কিন্তু আমার পজিটিভ ক্রসমেন নো আদার দিয়ে করা যাবে না, কারণ ওয়ান অফ দা মানে আমার আরো অনেকেই রয়েছে ওখানে। কালিদাস ওয়াজ ওয়ান অফ দা, অর্থাৎ সংস্কৃতে যত ফেমাস রাইটিং পার্সোনালিটিস ছিলেন, ব্যক্তিত্ব মানে রাইটার ছিলেন, তাদের মধ্যে কালিদাস একজন বেস্ট ছিলেন। তাহলে এখানে অনেকগুলো কম্পারিজন করা হয়েছে। তাহলে আমরা কি করব? এখানে ভেরি ফিউ আদার দিয়ে করব, ভেরি ফিউ আদার কি রাইটিং পার্সোনালিটিস very few other writing personalities কোথায়? in Sanskrit.
ইন সংস্কৃত। ভালো করে লক্ষ্য করে দেখো এখানে ভেরি ফিউ, এটা এই পার্টটা হলো প্লুরাল পার্ট, প্লুরাল পার্ট, সেই জন্য এখানে তো ওয়াজ আছে, এখানে কিন্তু আমার হবে কি ওয়্যার। এটা খুব ইম্পর্টেন্ট, এটা স্টুডেন্টরা বেশ ভুল করে, বেশ ভুল করে। ওয়াজ ওয়্যার একটু কনফিউশন হয়ে যাবে। ভেরি ফিউ আদার রাইটিং পার্সোনালিটিজ ইন সংস্কৃত ওয়্যার 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 as famous as famous as কালিদাস। ভালো করে লক্ষ্য করে দেখো এখানে কিন্তু আমি নো আদারটাকে এখানে এই যে এখানে অ্যাজটাকে একে অ্যাজ ই লিখেছি, পজিটিভ পজিটিভ ডিগ্রি মার্কারটা, ঠিক আছে? কারণ এখানে এটা আমার পজিটিভ সেন্স ক্যারি করছে, পজিটিভ সেন্স ক্যারি করছে। এটা কিন্তু আমরা এভাবেই করব, ঠিক আছে? আবার এটা যদি আমি কম্পারেটিভ নিয়ে আসি, আমি শুরু করবো আগে কালিদাস দিই। কালিদাস কালিদাস was more famous, এখানটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে দেখবে সবাই। কালিদাস was more famous than এখানে many other or most other, many other or than many other or most other writing personalities in Sanskrit। ভালো করে লক্ষ্য করো, এখানে খুব ইম্পর্টেন্ট সংস্কৃত। এখানে ভালো করে লক্ষ্য করো, এখানে ভালো করে লক্ষ্য করো, এক মিনিট। ওকে, সো কালিদাস was more famous than many other। এইখানটা ভালো করে লক্ষ্য করতে, many other এই ফরমেশন ওয়ান অফ দা দিয়ে থাকলে, ওয়ান অফ দা দিয়ে যদি তোমার কোশ্চেন থাকে তাহলে তুমি অবশ্যই এটাকে এই পার্টে নিয়ে আসতে হবে, ঠিক আছে? দেন many other or most other writing personalities in Sanskrit, তাহলে এটা হয়ে গেল আমার কম্পারেটিভ ডিগ্রি। ওকে, চলো এই দুটো পার্ট দেখালাম। আমি একটা ছোট্ট নোট এখানে বলি, যখন কম্পারিজনটা দুটোর মধ্যে হয়, দুটোর মধ্যে কম্পারিটিভটা করতে হয়, ধরো আমি বললাম নেহা is better singer than Arjit। অরিজিৎ সিং নয় কিন্তু, ঠিক আছে? সো নেহা ইজ নট বেটার, অ্যাকচুয়ালি অরিজিৎ সিং ইজ বেটার, নেহা কাক্কর ইজ নট better at all. I'm not promoting, but I'm suggesting my opinion about this. Neha is better singer than Arjit। এখানে কম্পারিজনটা ভালো করে লক্ষ্য করো, দুটোর সাথে আছে, নেহার সাথে অরিজিতের। এখানে কম্পারিজনটা দুটোর মধ্যে আছে, এখানে খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু অলরেডি এটা বুঝতে পারছি এটা কম্পারেটিভ আছে, কম্পারেটিভে আছে। ওকে, কম্পারেটিভ। সো এখানে এটা পজিটিভ করতে হয়, দুটোর মধ্যে আগে সুপারলেটিভ হয় না, কারণ 1:1 এ পজিটিভ পসিবল। কম্পারেটিভ মানে পজিটিভ সেন্টেন্সে 1:1 কম্পারিজনটা হবে। তাহলে নেহা ইজ বেটার সিঙ্গার দ্যান অরিজিৎ, এটা যদি আমি করি নেগেটিভ সেন্স অ্যাড করে, তাহলে কি করব, একটাকে যে কোনো যখন দেখবে যে কম্পারিজনটা দুটোর মধ্যে রয়েছে, তখন তুমি এক কাজ করবে, তখন একটাকে নেগেটিভ করে দেবে, পরের কম্পারিজনে যেতে হবে তাকে নেগেটিভ করে দাও, তাহলেই হয়ে যাবে। তাহলে অরিজিৎ is not as good singer as Neha। Arjit is not as good singer as Neha। ভালো লক্ষ্য দেখো, কম্পারিজনটা দুটোর মধ্যে রয়েছে। Arjit is not as good singer as Neha। এখানে যদি আমি শো করে দিই তবুও চলবে, কারণ এখানে নেগেটিভ আছে। ওকে, তো অরিজিৎ ইজ নট সো গুড সিঙ্গার অ্যাজ নেহা, দুটোর মধ্যে কম্পারিজন। আমি যদি বলি চেন্নাই ইজ বিজিয়ার দেন কলকাতা, চেন্নাই ইজ বিজিয়ার দেন কলকাতা, কি করবে ওটা, কলকাতা ইজ নট অ্যাজ বিজি অর সো বিজি অ্যাজ চেন্নাই।
কলকাতা ইজ নট সো বিজি অ্যাজ কলকাতা। আই হোপ তোমরা এই ইন্টারচেঞ্জগুলো বুঝতে পেরেছো। আমি চেষ্টা করেছি বোঝানো। তো যদি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লাগে, তোমরা অবশ্যই আমাকে তোমাদের অপিনিয়ন জানাবে, তোমরা লাইক করবে, বোঝাবে তোমাদের ভালো লাগছে বলে, আমারও ভালো লাগবে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকো। আমাদের কল্যাণী ইংলিশ একাডেমির পক্ষ থেকে আবার তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ভিডিওগুলো ভালো লাগলে আবার আমাদেরকে জানিও। থ্যাংক ইউ সো মাচ।